সামনের স্ক্রিনের ওপরে অ্যালাইন র্যাপ নামে একটা শিট ওপেন আছে লার্ন ভার্ন এক্সেল ফরম্যাটিং ওয়ার্কবুকের মধ্যে। আজ আমরা আলোচনা করব অ্যালাইন আর র্যাপের। সো আমরা দেখতে পাচ্ছি যে এই কলামে যেসব ডাটা অ্যাভেলেবেল আছে সেটা একটা ভালো ফরম্যাট দেখাচ্ছে, কারণ এটা লেফট অ্যালাইনে আছে। এখন আমি চাই যে কোনো কারণেই হোক এটা রাইট অ্যালাইন হয়ে যাক। রাইট অ্যালাইন করার জন্য আমি একে সিলেক্ট করব আর অ্যালাইনমেন্ট গ্রুপে গিয়ে রাইট অ্যালাইন করে দেব। সো এটা আপনা আপনি রাইট অ্যালাইন হয়ে যাবে। অ্যালাইনমেন্ট করার জন্য এই বাটনটাকে আমাকে সিলেক্ট বা ডিসিলেক্ট করতে হবে, কারণ আমাদের টেক্সট বাই ডিফল্ট লেফট অ্যালাইন হয় আর নাম্বারস রাইট অ্যালাইন হয়। তো যখনই টেক্সট অ্যালাইন হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রুপে রাইট বা লেফট কিছু হাইলাইটেড নেই, কারণ এটা এর ডিফল্ট প্রপার্টি। সেম ওয়েতে যদি আমরা নাম্বারসকে সিলেক্ট করি তো এখানে রাইট হাইলাইটেড হয়নি। সো টেক্সট সবসময় লেফট আর নিউমেরিক্যাল সবসময় রাইট। এইভাবে নাম্বারসকেও আমরা লেফট বা রাইট অ্যালাইন করতে পারি, কিন্তু যেহেতু বাই ডিফল্ট নাম্বারস রাইট অ্যালাইন হয় তাই আমার এটা সাজেশন আছে যে যতক্ষণ অনেক বেশি প্রয়োজন না হয় ততক্ষণ সব নাম্বারসকে রাইট অ্যালাইনে রাখা উচিত। এখন আমার যতগুলো মান্থস আছে সেগুলো লেফট অ্যালাইনে আছে। সাপোজ আমি চাই এগুলো একটা ভালো ফরম্যাটে সেলের সেন্টারে এসে যাক, তো আমি একে সেন্টার অ্যালাইন করে দিলাম। সো এটা এখন আগের থেকে অনেক ভালো দেখাচ্ছে। সেম ওয়েতে আমরা একে ভার্টিক্যালি ও অ্যালাইন করতে পারি, যেরকম আমি আমার রো এর হাইটকে ইনক্রিজ করলাম। তো দেখতে পাচ্ছি যে জানুয়ারি একদম নিচের দিকে চলে এসেছে। আমি চাই যে আমার এই রো এর সমস্ত ভ্যালু নিজেদের সেল হাইটের সেন্টারে চলে আসুক। যেখান থেকে আমরা লেফট আর রাইট অ্যালাইন করেছিলাম ওখানেই তার ঠিক ওপরে আমরা দেখতে পাবো মিডল অ্যালাইন। তো মিডল অ্যালাইনে ক্লিক করলে ভ্যালুগুলো সেলের মাঝখানে চলে আসবে। যদি আমি টপ অ্যালাইন করি তো সেলের টপ অ্যালাইনে চলে যাবে। এখনকার মতো সেন্টার অ্যালাইন করে দিলাম। তো এটাই হলো অ্যালাইনমেন্ট। এখন আমরা দেখব টেক্সট র্যাপ। সো টেক্সট র্যাপ কি হয়? আমার সেলের যা উইথ আছে যদি আমার টেক্সট তার থেকে বেশি হয়, সাপোজ এখানে একটা সেল অ্যাভেলেবেল আছে টোটাল, এখন একে চেঞ্জ করে আমি লিখলাম টোটাল অফ 6 মান্থস। যখন আমি এটা করে এন্টার দিলাম তখন দেখলাম যে আমার যে ভ্যালু আছে সেটা অন্য সেলেও চলে এসেছে। সো একে ঠিক করার জন্য আমরা ইউজ করি অল্টার আর এন্টার। যখন আমি এটা করব তো বাই ডিফল্ট এটা টেক্সটকে নিচের লাইনে র্যাপ করে দেবে, কিন্তু এখন যদি আমি এর হাইট ইনক্রিজ করি তাহলে আমরা দেখব যে ডাটাটা ছিল সেটা এই পার্টিকুলার সেলের মধ্যে এসে গেল আর টেক্সট র্যাপ হয়ে গেল। কিন্তু সাপোজ যদি আমাকে এরকম না করতে হয় তাহলে আমি একে আবার কন্ট্রোল জেড করে দিলাম। এখন আমাদের কাছে হোম ট্যাবের মধ্যে একটা অপশন আছে র্যাপ টেক্সট। যখন আমি একে সিলেক্ট করব তো যা ডেটা আছে সেটা আপনা আপনি নিচের সেলে উইথ অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। সো যদি আমার ভ্যালুস বা আমার ডাটা কোনো সেলের উইথ অনুযায়ী বেশি হয়ে থাকে তাহলে আমি একে টেক্সট র্যাপ ফাংশনটা ইউজ করে তার নিজের সেলের মধ্যে র্যাপ করতে পারি। এই র্যাপ টেক্সটটাও একদিক থেকে আমাদের অ্যালাইনমেন্ট গ্রুপের একটা ফিচার, যেটা হোম ট্যাবের মধ্যে থাকে। যখনই আমাকে কোনো টেক্সটকে র্যাপ করতে হবে তো আমি রিবন সেকশন থেকে হোম ট্যাবে গিয়ে অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে র্যাপ টেক্সটকে সিলেক্ট করতে পারি। আরেকটা নতুন ফিচার আমরা এখানে এখন দেখব, সেটা হলো মার্জ অ্যান্ড সেন্টার। এটাও আমাদের অ্যালাইনমেন্ট গ্রুপেরই একটা মেম্বার। মার্জ অ্যান্ড সেন্টারে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট রো এর ভিতরে এ বি সি ডি ই এফ জি আর এইচ পর্যন্ত যতগুলো কলাম আছে সেগুলো সব মার্জ হয়ে একটা সিঙ্গেল কলাম তৈরি হয়েছে। তো এটা কিভাবে হলো? এটা এইভাবেই হলো যে আমি A1 সেলে লিখেছিলাম এস্টিমেটেড সেলস অ্যান্ড প্রফিট ওয়ার্কবুক, আর এই সেলটাকে বাকি সব সেলগুলোর সাথে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করেছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হাইলাইট করা আছে। এখন যদি একে আমি ডিসিলেক্ট করে দিই তাহলে আবার বি সি ডি সেলগুলো
যদি একে ডাবল ক্লিক করি তো দেখব এ কলম এত পর্যন্ত আছে, বাকি সব যা আছে সেগুলো সব আমার আলাদা কলামস। সো এটা করার জন্য আমাকে এ থেকে স্টার্ট করে যতগুলো কলামকে আমাকে মার্জ করতে হবে সবগুলোকে সিলেক্ট করব আর তারপর মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করব। তো সব সিলেক্টেড কলামগুলো মার্জ হয়ে একটা সিঙ্গেল কলাম ক্রিয়েট হয়ে যায় আর এর মধ্যে যে টেক্সটটা আছে সেটা সেন্টারে চলে আসে। সো এইভাবেই আমরা আমাদের ওয়ার্কবুকে আমাদের ভ্যালুগুলোকে অ্যালাইন করতে পারি। আর আমাদের ভ্যালুগুলোর মধ্যে যদি টেক্সট অনেক বেশি থাকে বা এর ভ্যালুজ যদি অনেক বড় হয় তাহলে তাকে র্যাপও করতে পারি। অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট ফিচার যেটা হলো টেক্সট ওরিয়েন্টেশন। টেক্সট ওরিয়েন্টেশন মানে হলো আমি আমার টেক্সটকে কি ফরম্যাটে দেখতে চাই। কেউ কেউ একে ভার্টিক্যাল রাখতে চায়, যেমন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। কখনো কখনো কেউ একে রোটেট করে এমনভাবে রাখতে চায়। আর যেরকম আমাদের রিকোয়ারমেন্ট আছে আমরা সেরকমভাবেই আমাদের টেক্সটকে রোটেট করতে পারি। সো এখানে আমার টোটাল অফ 6 মান্থস যেটা আছে সেটা এরকম টিল্টেড ফর্মে আছে। সো টেক্সট ওরিয়েন্টেশন যেরকম আমাদের রিকোয়ারমেন্ট আছে আমাদের হেডিং বা ভ্যালুগুলোকে ওরিয়েন্ট করতে পারি। যদি আমার আরও অন্য ধরনের ওরিয়েন্টেশন চাই তার জন্য আমি ফরম্যাট সেল অ্যালাইনমেন্টকে সিলেক্ট করব আর দেখতে পাবো আমাকে কিভাবে এখানে অ্যালাইনমেন্ট করতে হবে, লেফট, সেন্টার, রাইট আর তার অ্যাঙ্গেল কতটা হবে, এতগুলো অপশনস এখানে অ্যাভেলেবেল আছে। তো যে ধরনের অ্যালাইনমেন্ট আমি টেক্সটে দিতে চাই আমি আমার অ্যাঙ্গেলকে অ্যাডজাস্ট করে ওই ধরনের অ্যালাইনমেন্ট এখানে ফিক্সড করে দেব। আর যখনই ওকে করব তখনই আমার টেক্সটে ওই ধরনের ওরিয়েন্ট চলে আসবে।